আল্লাহর রসুল বুঝাইতে চেয়েছে উম্মতকে যে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি আগে রব্বে করিম আর পিছে আমি উম্মতের নবী রহিম। আপনি আগে রব্বে করিম আর আমি পিছে নবী, দুইজনের মাঝে উম্মত। আমার উম্মত হারাবে তো হারাবে কি করে? কাইফা তুদাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত হারাবে কি করে? যে উম্মত আমি ভাবতেছি যে ওই উম্মতের কপাল তো এরকম হওয়ার কথা ছিল না, যে আজ পর্যন্ত একজনে ডাকলেই ফেরেশতা চলে আসতো। আজকে তো 200 কোটি মানুষ চোখের পানি ঝরাইতেছে, হায় ফিলিস্তিন, হায় ফিলিস্তিন কইরা, ওয়া ফিলিস্তিন, ওয়া ফিলিস্তিন কইরা, আফসোস ফিলিস্তিন, আফসোস কইরা। একটা ইতিহাস তো বলে একজনের ডাকে ফেরেশতা চলে আসছে, একজনের ডাকে, শুধু একজন ডাকছে, ফেরেশতা চলে আসছে একজনের ডাকে। সেনাপতি নাম নিয়ে বলছে, ও অমুক, যুদ্ধের পরিস্থিতিটা দেখো না, হাতটা কেন উঠাও না? তো ও হাত উঠায় আল্লাহকে বইলা দিছে, যুদ্ধের পরিস্থিতিটা দেখেন না, এখনো কেন ফেরেশতা পাঠান না? তো দুনিয়া দেখছে আকাশ ফাইটা ফেরেশতা বাহির হয়ে আসছে, কিন্তু আজকে তো ফেরেশতা আসে না। ফেরেশতা না আসলো, আবাবিল আসতো। আবাবিল তো ওই দেশেরই প্রাণী, সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে, ওই দেশেরই প্রাণী আবাবিল। আচ্ছা, আবাবিল না আসতো, মশাই আসতো, নমরুদকে যেটা দিয়ে ধ্বংস করছে। না হইলে যেই কোনো সৈনিকই পাঠাইতেন। উনি তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বলছে এটা? আমাদেরকে শুনাইছে ওই উম্মতে মুহাম্মাদি। ও মুসলমান, ভয় পাস কেন? যাদের রব আল্লাহ, যিনি 99 পদের মালিক, যার সৈনিক আজ জমিনে যা আছে সব তার সৈনিক, আকাশে যা আছে এটাও তার সৈনিক, সমগ্র সৃষ্টি যার সৈনিক। তোমরা তার নির্বাচিত হয়ে ভয় পাও তো পাও কি করে? 1.25 লক্ষ নবীদের সম্মিলন দুটা হয়েছে, একটা আরশের নিচে আর আরেকটা বাইতুল মুকাদ্দাসে। একটা বন্ধুকে পাঠানেরও নানা জানি কত হাজার কোটি বৎসর আগে হয়েছে, ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আর আরেকটা সম্মেলন হয়েছে বন্ধুর মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে। একটা আরশের নিচে, একটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসে। ওইখানের যুদ্ধ তো মেনে নিতে পারতেছি না, যে ওইখানে যুদ্ধ একদিন 2 দিন হয়তো, 1 বৎসরের উপরে, 1 বৎসরও না, 1 বৎসর 1 মাস কয়েক দিন। কোনো চিহ্ন দেখতেছি না বিজয়ের, কোনো লক্ষণ দেখা যাইতেছে না বিজয়ের। কোনো লক্ষণ দেখতাম, আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। দুইটা গত অক্টোবর থেকে নিয়ে এই অক্টোবর পর্যন্ত দুইটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন হলো সারা দুনিয়ার প্রধানদেরকে নিয়ে। ওইখানে 60টা মুসলিম দেশও ছিল। আবার 60টা মুসলিম দেশের ভিতর থেকে 4টা মুসলিম দেশ এমন ছিল যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। একটা হলো কুয়েত। কেউ আছে এখানে কুয়েতি প্রবাসী? জিগান যদি থাকে তো কয় টাকা বেতন পেতো জিজ্ঞেস করেন তো? 1000 না 100?
কয় টাকা বেতন পেতেন? 200 টাকা, ঠিক না? 200 টাকা বেতন পেত। জিগান তো 200 টাকায় বাংলাদেশের কয় টাকা হয়? 80,000 টাকা হয় 200 টাকায়। পড়ায় বর্তমানে $800। কত? ওই দেশে তো এই সম্মেলনে ছিল। বাহরাইনের প্রবাসী যদি থেকে থাকে, ওকে জিজ্ঞেস করেন তো কয় টাকা বেতন পেত? 100 না 100 এর নিচে আছে কেউ বাহরাইনের? নাই। চলেন ওমানের কেউ আছে? ওমানেও তো 200 টাকা বেতন পাইলে বাংলাদেশের, 250 টাকা বেতন পাইলে বর্তমানে বাংলাদেশের 70 থেকে 80,000 টাকা। আরেকটা হলো ব্রুনাই। কিন্তু ছোট একটা নিন্দা প্রস্তাব এই 2 বৎসরে 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, যাদের কাছে এত বড় বড় টাকা, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। বলো হুজুররা তো আমার চেয়ে ভালো, প্রোগ্রামও বেশি, কথাও বলেন ভালো, বিভিন্ন সংগঠনের সাথেও সংযুক্ত। আমি তো বিলকুল খালি আব্দুল্লাহ, আমার লোকে খাও। বলো, 2 বৎসরে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে না। অথচ সুইস ব্যাংক চলে এদের টাকা দিয়া, সারা দুনিয়ার ব্যাংক চলে এদের টাকা দিয়া, হাই লেভেলের ফ্যাক্টরিগুলা চলে এদের টাকা দিয়া। আমি চিনি জুতার ফ্যাক্টরি ইটালিতে, শুধু এক ফ্যামিলির জন্য জুতা বানায়, আর কারো জন্য এখানে জুতার অর্ডার নেওয়াও অবৈধ। যদি জানতে পারে তাহলে জরিমানা দেওয়া হবে, জরিমানা দিতে হবে। শুধু এক ফ্যামিলির জুতা বানায়। আমি ইংল্যান্ডে চিনি, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে, আর কারো কাপড় ওয়াশ করার ওইখানে অনুমতি নেই। এমনকি ওই দেশের রানীর কাপড়ও ওয়াশ করতে পারবে না। ওয়াশ করলে ডিট শেষ হয়ে যাবে। প্লেনে যায় কাপড়, ওয়াশ হয়ে আবার প্লেনে আসে। হুজুরে হাসে, হুজুরের ফোনটা তো বড়ই দেখা যায়। এখনই নেটে সার্চ দেখ না, এখনই গুগল দিয়া দিবে তথ্য যে এই ফ্যামিলি কোন ফ্যামিলি। আমি চিনি, কিন্তু ছোট একটা প্রস্তাব তো পাশ করাইতে পারলো না যে আমাদের টাকায় তোমাদের ব্যাংক চলে, আমাদের টাকায় তোমাদের বড় বড় ফ্যাক্টরি চলে, আমরা কিনি বিদায় ব্র্যান্ডের জিনিস চলে, মুসলমান কিনে বিদায় ব্র্যান্ডের দোকান চলে, ব্র্যান্ডের কারখানা চলে। রব্বে কাবার কসম, জামিয়া মাহমুদিয়ার পেটে বসা বললাম, মুসলমান যদি আজকে সারা দুনিয়ায় বলে আজকের থেকে আমরা কোনো ব্র্যান্ড কিনবো না, ব্র্যান্ডের জিনিসে হাত দিব না, কালকের থেকে দুনিয়ার সমস্ত ব্র্যান্ডের কারখানায় লাল বাতি জ্বলবে। বিশ্বাস হয় না? ও লন্ডনওয়ালা যুবকরা, একটু ভালো মতো নেটে দেখো। তোমরা তো লন্ডনই, ঠিক না? ইংলিশ আমার চেয়ে ভালো বোঝো। সিলেট তো লন্ডন না। আমি একটু আগে বলে আসছি, লন্ডনের নাম সিলেট দিলে ভুল হবে না। হ্যাঁ, আর লন্ডন আলোরও মাইনা নিতে পারে, কেননা সব গলিতেই যখন সিলেটি মাত, তো আমরা ইংরাজি কয়েক বছরের জন্য অফ রাখলাম, এটারে সিলেটি নাম দিয়ে দিই। আমি তো ঘুরে দেখলাম সবই সিলেট। আপনারা তো ভালো বুঝবেন, গুগলে সার্চ দিয়ে দেখো না, এখনই নেটে দেখো। তারপরও তো একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। 2 অক্ষরে এতটুক তো দুনিয়া বলতে পারে না ইসরায়েলের সামনে
এতটুকু বলতে পারে না যে ইসরায়েলের যুদ্ধ করে করুক, কিন্তু ওকে সরি বলা উচিত। এতটুকু তো বলাইতে পারে না। কেন? কপাল পড়ল কেন? এই জন্যই আমার কথা শুরুটা ছিল, সারা দুনিয়ার জীবনে শূন্যতা থাকতো থাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপত্তি তো মুসলমানের জীবনে শূন্যতা থাকে কি করে? যে আল্লাহর কুদরতি হাতে মুসলমানের ঘরে নির্বাচিত যে উম্মতে মুহাম্মাদি, বিশ্লেষণের সময় নেই, যে উম্মতে মুহাম্মাদি, ওর জীবনে শূন্যতা থাকে কি করে? বলুক না, সারা দুনিয়ার শিক্ষিত দুনিয়া আমাকে বলুক না, আজ পর্যন্ত অনেক কলমে লেখছে সাহাবার গায়ে কাপড় ছিল না, পেটে পাথর ছিল, পায়ে জুতা ছিল, মাথা গোছার ঠাই ছিল না, বড় দারিদ্রতার জীবন ছিল, কিন্তু রব্বে কাবার কসম কেউ লেখা দেখতো? কোনো লেখকের বই কেউ আমাকে আইনা দেখতো যে কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল? এই শব্দটা লেখছে যে ওনাদের জীবনে শূন্যতা ছিল, শূন্যতা। মনে হয় না আজ পর্যন্ত কেউ লেখছে। এই বই খুঁজে আজ পর্যন্ত আমি পাই নাই। আমি দুনিয়ার বড় বড় কুতুবখানা দেখছি, ঘুরতে ঘুরতে বড় বড় কুতুবখানা দেখছি, কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজে পাই নাই কেউ লেখছে সাহাবাদের জীবনে শূন্যতা ছিল। কি ছিল? কি শূন্যতা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, আরে বোঝেন কি? ওই ডিম আর কি, ডিম, এটার নাম শূন্যতা। কারো জীবনে হায় হায় ছিল না, হায়, কোনো শূন্যতা ছিল না। যদি শূন্যতা থাকতো তো মাসের পরে মাস চুলা না জ্বলার পরেও স্বামী যখন খালি হাত ঘরে ফিরত তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাররাত তাবাসসামাত, এই দুটাকে এক জায়গায় মিলাইতেন তো মিলাইতেন কি করে? সাররাত ওয়া তাবাসসামাত। আলী ঘরে ঢুকতে দেরি, মুচকি হাসি দিতে দেরি করতেন না, আর খুশিতে আত্মহারা হইতে দেরি হইতেন না। এটা কি করে হতো? বুঝায় আমাদের জীবনে শূন্যতা। আর দ্বিতীয় হলো আমাদের কারো জীবনে সুখ নাই। কি নাই? উপকরণ আছে কিন্তু সুখ, সুখ, সুখ। আমাদের কারো জীবনে শান্তি নাই, অশান্তিতে ভরা। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, ঘড়ির কাঁটা আমাকে অনুমতি দিতেছে না যে লম্বা করি, এই জন্য কথাকে গুছায় নিয়ে আসতেছি। তিনটা না থাকার কারণ কি? না থাকার কারণ কি? কেন নাই? কেন? আরো অনেক জিনিস নাই, কিন্তু মৌলিকভাবে আমি তিনটাকে নিলাম। যে পূর্ণতার আশায় দৌড়াইতে 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 দৌড়াইতেছি তো বটে, কিন্তু আমি যত সামনে যাই পূর্ণতা আরো দূরে যায়, শূন্যতা পিছের থেকে আরো বাড়তে থাকে। সুখের উপকরণ যতই কিনতে থাকি কিন্তু সুখ আমার থেকে দূরে যেতে থাকে। সুখহীন জীবনের পরিধি বাড়তে থাকে। শান্তি তো আমাদের জীবনে নাই, যেটাকে সুখ শান্তি বলে, কারো জীবনে নাই। আমি আজকেই বলতেছিলাম, দেখতেছিলাম, আমি যাইতেছিলাম দ্বিতীয় প্রোগ্রামে, তো তিনটা ছেলে মোটর সাইকেলে একসাথে যেতেছিল। ও যেইভাবে আমাদের গাড়িটাকে ওভারটেক করলো, তা আমি ভাবতেছিলাম ওরা মনে হয় দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। দুনিয়ার বেশি দিন কি থাকতে চায় না, দুনিয়ার থেকে কি হয়ে গেছে? জিজ্ঞেস করেন যুবকদেরকে,
ওরা যখন মোটর সাইকেলে ওঠে চালানের ভঙ্গি দেখলে মনে হয় যে ও বেশি দিন দুনিয়ায় থাকতে চায় না, দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। নাইলে এরকম অস্বাভাবিক কেন চালাবে? কি বলো যুবক? অস্বাভাবিক চালাও না, কেন চালাবে? ও তো সভ্যতার সাথে চালাবে। কিন্তু একা যখন চালায় তখন এইভাবে চালায়, এর চেয়েও অবস্থা খারাপ চালায়, এর চেয়েও অবস্থা খারাপ চালায়, এর চেয়ে যদি পিছনে চার্জার থাকে। মনে হয় বোঝেন নাই? না, হুজুরে করতে বসবো, যারা বুঝের ওরা বুঝছে। হ্যাঁ, আমি কালকে আসতেছিলাম খুলনার থেকে, তো গত পরশু দিন ড্রাইভার আমাকে বলতেছিল, হুজুর আজকে তো যাইতেছি, সকালে গেছি বিকালে চলে আসছি, রাত্রে প্রোগ্রাম করা। বলছে আমি গতকালও আসছিলাম। তো আমাকে জায়গা দেখায় বলতেছে, হুজুর কালকে রাত্রে আমি এখান দিয়ে যাইতেছিলাম, হঠাৎ রক্ত দেখা আমি দাড়ি থামায়া দিছি, কিন্তু নাইমা যখন দেখছি তখন আমি গাড়ি ছুটায় চলে গেছি, ভাগায় চলে গেছি। কেননা একটা ছেলে একটা মেয়ে মোটর সাইকেলে ছিল, কোনো গাড়ি তাদেরকে চাপা দিয়ে চলে গেছে। কেননা আমরা দেখি মাওয়াতে ইলিশ খাইতে যায়, আপনারা মনে হয় চিনেন না, ঠিক না? চিনেন? মাওয়া চিনেন না? পদ্মা ব্রিজ, ওইখানে ইলিশ খাইতে যায়, সিলেট থেকেও যায়। আছে আমার লোক একজন বন্ধু নিয়ে সিলেটে থেকে গেছে মাওয়া ইলিশ খাইতে। কি হ্যাঁ, মনে হয় সিলেটে ইলিশ আসে না, ঠিক না? কেননা পাসপোর্ট নিয়ে আসতে হয়, বর্ডারে মনে হয় নিয়ম আছে যে ইলিশ ঢুকবে না, সব ঢুকবে, ঠিক না? হ্যাঁ, নাহলে মাওয়া কেন ইলিশ খেতে যাবে সিলেট থেকে? মাওয়ার ইলিশে এমন কি আছে? হ্যাঁ, পদ্মা তো পুরাটাই চর, ওইখানে আবার ইলিশ হয় কোত্থেকা? আমারে বুঝান। পদ্মা কি আমাদের চেয়ে বেশি চিনেন নাকি আপনারা? পদ্মা তো এই সিজনে পুরাটাই চর। কি পুরাটাই চর? পদ্মা আবার ইলিশ হয় কোত্থেকা? ওর তো পানিই নাই, ইলিশের জন্য যা দরকার তাই তো ওর পেটে নাই, ঠিক না? হ্যাঁ, তো ওইখানে ইলিশ হয় কোত্থেকা? পদ্মার ইলিশ খেতে গেছি, আফসোস। তো যেটা বুঝাইতেছিলাম, খায়া যখন ফিরে তো মনে হয় এমন চালান চালায়, বাস ওভারটেক করতে 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 দুনিয়া ওভারটেক, সিধা আখেরা। তা আমি যুবকদের চালানো দেখলে মাঝে মাঝে গাড়িতে একা একা বসা ভাবি, মনে হয় ওরা দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে। শূন্যতা এত বেশি, সুখহীনতা এত বেশি, অশান্তিতে এত বেশি যে এখন আর বাঁচতে চায় না। এই জন্য এমনভাবে চালায় যে কেউ আইসা লাগায় দেখ আমি চলে যাই। আর দ্বিতীয় আরেকটু কারণ হতে পারে, কেননা 14 তারিখে তো 90%ই শেখ খাওরা, খালি সামাজিক কারণে মিছিল বাড়ি করতে পারে না, নইলে এইখানে যেগুলো বয়ে রয়েছে এরা সব মিছিল বাড়ি করতো যে ছেক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। হ্যাঁ, এটার একটা ব্যথা আছে না? 10% হয়তো পায় 14 তারিখে লেখা দেয় I.ইউ, 90 ভাগেরই জুতা দেখায়। তো সুখ তো নাই। আমি হাসানের জন্য না, আমি একটা ব্যথা বুঝানোর জন্য। ব্যথা, সারাদিনের ভাবনা আমাকে ব্যথিত করে যে মুসলমানের জীবন শূন্য হয়তো হয় কি করে? যার রবকে যার রবকে যার রবকে যার রবকে আর আল্লাহকে 99 পদের মালিক, ওর জীবনে শূন্যতা হয় কি করে? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওই কথা মনে উঠল। যদিও সিলেটের উলামারা
বড় কিতাবি লাইনে আগে, আমাদেরও ওস্তাদদেরও ওস্তাদ, মানবে কিনা জানি না, কিন্তু এক জায়গায় আমি লেখা পাইছি, আল্লাহ রসুল বুঝাইতে চেয়েছে উম্মতকে যে আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম, আপনি আগে রব্বে করিম আর পিছে আমি উম্মতের নবী রহিম। আপনি আগে রব্বে করিম আর আমি পিছে নবী, দুইজনের মাঝে উম্মত। আমার উম্মত হারাবে তো হারাবে কি করে? কাইফা তুদাইয়ু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, দুইয়ের মাঝে উম্মত হারাবে কি করে? যে উম্মত আমি ভাবতেছি যে ওই উম্মতের কপাল তো এরকম হওয়ার কথা ছিল না, যে আজ পর্যন্ত একজনে ডাকলেই ফেরেশতা চলে আসতো। আজকে তো 200 কোটি মানুষ চোখের পানি ঝরাইতেছে, হায় ফিলিস্তিন, হায় ফিলিস্তিন কইরা, ওয়া ফিলিস্তিন, ওয়া ফিলিস্তিন কইরা, আফসোস ফিলিস্তিন, আফসোস কইরা। একটা ইতিহাস তো বলে একজনের ডাকে ফেরেশতা চলে আসছে, একজনের ডাকে, শুধু একজন ডাকছে, ফেরেশতা চলে আসছে একজনের ডাকে। সেনাপতি নাম নিয়ে বলছে, ও অমুক, যুদ্ধের পরিস্থিতিটা দেখো না, হাতটা কেন উঠাও না? তো ও হাত উঠায় আল্লাহকে বইলা দিছে, যুদ্ধের পরিস্থিতিটা দেখেন না, এখনো কেন ফেরেশতা পাঠান না? তো দুনিয়া দেখছে আকাশ ফাইটা ফেরেশতা বাহির হয়ে আসছে, কিন্তু আজকে তো ফেরেশতা আসে না। ফেরেশতা না আসলো, আবাবিল আসতো। আবাবিল তো ওই দেশেরই প্রাণী, সবচেয়ে বেশি আবাবিলের বাস ফিলিস্তিনে, ওই দেশেরই প্রাণী আবাবিল। আচ্ছা, আবাবিল না আসতো, মশাই আসতো, নমরুদকে যেটা দিয়ে ধ্বংস করছে। না হইলে যেই কোনো সৈনিকই পাঠাইতেন। উনি তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। কাকে বলছে এটা? আমাদেরকে শুনাইছে ওই উম্মতে মুহাম্মাদি। ও মুসলমান, ভয় পাস কেন? যাদের রব আল্লাহ, যিনি 99 পদের মালিক, যার সৈনিক আজ জমিনে যা আছে সব তার সৈনিক, আকাশে যা আছে এটাও তার সৈনিক, সমগ্র সৃষ্টি যার সৈনিক। তোমরা তার নির্বাচিত হয়ে ভয় পাও তো পাও কি করে? আমার তো মনে হয় এটা বুঝাইতেছিলেন, কিন্তু আজকে তো দেখি কিচ্ছু হইতেছে না। আমাদের কপাল পড়ছে তো পড়ছেই না, শূন্যতা দূর, না সুখ আছে না শান্তি আছে। শেষ জায়গায় চলে আসছি। সিলেটের মানুষ, শুধু একটা জিনিস আমাদের সাথে নাই, আজকে আল্লাহর রহমত নাই। আল্লাহর রহমত যদি আমাদের সাথে থাকতো, তাইলে মুসলমান তার জীবনে শূন্যতা আসতে পারে না, তার জীবন শান্তিহীনতা হইতে পারে না, শান্তিহীন হইতে পারে না। তার ঘর সুখহীন হইতে পারে না, তার জীবনে শান্তি থাকবে, তার জীবন সুখী হবে। সুখহীন তার জীবন হইতে পারে না। এটা আমার যোগ বিয়োগ মিলে না, কোরআন হাদিস ঘাটলে মিলে না, মিলে না। কিন্তু আজকে কেন? শুধু একটা কারণ, আল্লাহর রহমত আমাদের সাথে নাই। আমি শেষ জায়গায় চলে আসছি। আর বলেন, আল্লাহর রহমত থাকে তো থাকে কি করে? উম্মতের প্রথমেই তো সম্পর্ক, যেইখানে রহমতের গোডাউন,
ওই গোডাউনের সাথেই তো 90% উম্মতের কোনো সম্পর্ক নাই। না যুবকের আছে, না যুবতীর আছে, না পুরুষের আছে, না নারীর আছে। গরিবেরও যদি থাকতো তাহলে মনকে বুঝাইতাম। আপনি বলবেন গরিব কেন বললেন? এই জন্য বললাম, গরিব তো বলতে পারতো যে আমার সম্পর্ক আছে, আমি দুনিয়াতে পাই না, তাতে কি আসে আর যায়, আমি তো আখেরাতে পাবো। কিন্তু গরিবেরও তো কপাল পড়ল, ধনীদের তো সম্পর্ক নাই নাই নাই, ইল্লা মাশা আল্লাহ। কিছু পাওয়া যাবে যাদের সম্পর্ক আছে, বেশিরভাগেরই নাই। শিক্ষিত লোকগুলোরও তো সম্পর্ক নাই, কারোই তো সম্পর্ক নাই। যেখান থেকে রহমত, যেটা রহমতের গোডাউন। বিদায় শেষ কথা বলতেছি, যতদিন পর্যন্ত ওই গোডাউন খালি থাকবে, শুধু রহমতই থাকবে, মানুষ যাবে না, আমাদের সম্পর্ক হবে না, রব্বে কাবার কসম ওই দিন পর্যন্ত আমাদের উপরে রহমত হবে না। আর যদি রহমত না হয়, আপনি জান দিতে পারেন, চিল্লায়া লাউড স্পিকার ফাটাইতে পারেন, বড় বড় সম্মেলন করে আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু কসম খোদার, জীবনে কোনোদিন ছোট একটা প্রতিবাদ আপনি নিন্দা প্রস্তাব কোনোদিন পাশ করাইতে পারবেন না, পারবেন না কোনোদিন পাশ করাইতে। লেখা রাখেন আমার কথা, কেননা আপনারা একটা হিব্রু স্লোগান বোঝেন না। আমরা বুঝি না, হিব্রুতে একটা স্লোগান আছে, স্লোগান। কেননা ইসরায়েলের ভাষা হইল হিব্রু, ওটাকে আমি আরবিতে বলতেছি, আরবিতে আমি শুইনা বলতেছি, আমিও তো বুঝি না, কিন্তু কোনো এক আরব থেকে শুইনা, ইসরায়েলের ভিতর থেকে একজনের থেকে শুইনা আমি তর্জমা বলতেছি। ওদের একটা স্লোগান আছে, ইদান নাহনু ফিল আমান। ও দুনিয়ার ইহুদিরা, এখনো আমরা নিরাপদ। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। তোমরা মুসলমানকে যেমন মনে চায় তেমন মাটির সাথে মিশায়া দাও, এটাই সুবর্ণ সুযোগ। এখনো আমরা নিরাপদ, আমাদের বিরুদ্ধে কেউ ওঠে নাই, কেউ উঠবে না, আমরা নিরাপদ আছি। বিদায় এখনই সুবর্ণ সুযোগ যে এদেরকে মাটির সাথে মিশায়া দাও। আপনি নাউজুবিল্লাহ পড়া লাভ নাই, আমার কথায় হুজুররা কান দিবে না, মানবে না, কমসে কম আমার জাতির হুজুররা মানবে না। কিন্তু সত্য এটা, ওরা একটা স্লোগান দিতেছে এখন যে নাহনু ফিল আমান, আমরা ইহুদিরা সারা দুনিয়ায় নিরাপদ। এক ইহুদি কোন দেশে আক্রান্ত হইতে দেরি, সারা দুনিয়া পক্ষে চিৎকার দিতে দেরি করে না, ঠিক না? অথচ 50,000-এর উপরে মরে গেছে, ছোট একটা প্রস্তাব পর্যন্ত পাশ হইতে দেয় না, প্রস্তাব পাশ হইতে দেয় না। বিদায় আমাদের জীবন রহমত শূন্য, মাইনা নেন আমার কথা। আর কারণ আমাদের সংযোগ, আমাদের সংযোগ, আমাদের সংযোগ আমি দেখাইতেছি। প্রথম দেখাইলাম একটা, আমাদের সংযোগ গোডাউনের, রহমতের গোডাউনের সাথে না, আমাদের সংযোগ মসজিদের সাথে না। 90% সংযোগ না মসজিদের সাথে, না জায়নামাজের সাথে। অথচ সারাদিন ভোগ করে কাটটা। আরে নুন কার খায়? হ্যাঁ, মেদা আলাকে মেদা কে দিছে? হ্যাঁ, শিক্ষা আলাকে শিক্ষা কে দিছে? দীক্ষা আলাকে দীক্ষা কে দিছে? প্রত্যেক ব্যক্তিকে যা দিছে তো দিছে কে দিছে? সবই তো আল্লাহ দিল। ওর তো মসজিদের সাথে, মসজিদ বা জায়নামাজের সাথে সম্পর্ক নেই। এটা হলো সর্বপ্রথম গোডাউন।
আরেকটা বইলেই শেষ করতেছি, আরেকটা বইলা, সত্য কথা আমারটা জমাই না নেন। যেই জাতির যেই কোনো ব্যক্তি, যেই কোনো ব্যক্তি, যেই কোনো জাতির যেই কোনো ব্যক্তি হক্কানি আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠাবে, হক্কানি আলেম ওলামাদের কি হবে, কি করবে, কি করবে, কি করবে? আজকে দ্বীনি শিক্ষাকে পুরা মুসলিম উম্মাহ, পুরা উম্মতে মুহাম্মদীর সমগ্র দেশ একমত, শাসকরা একমত, জেনারেল শিক্ষিতরা একমত যে দ্বীনি শিক্ষা এটা কোনো শিক্ষাই না। তাইলে কি এটা আলেম ওলামাদের উপরে আঙ্গুল উঠানো হলো না? না হলো না? হলো না হলো না? বলেন, হলো না হলো না? আমরা তো শুনে আসতেছি, আঙ্গুলের কত কথা বলবো আর, পুরা জাতি তো বলে, কখনো এটা বলে কখনো সেটা বলে, বলতে তো কম বলে না, ঠিক না? কি হুজুর দেখলেই তো আমাদের অ্যালার্জি হয়, ঠিক না? কি বলেন? বেগুনে আর কি অ্যালার্জি হয় আমার সমাজে? অ্যালার্জি যুক্ত খাদ্য খাইলে আর কি অ্যালার্জি হয়? আমার সমাজ তো আমি দেখি হুজুর দেখলে সবচেয়ে বেশি অ্যালার্জি হয়, ঠিক না? কি যেই খাদ্যে অ্যালার্জি আছে ওটাকে তো ওষুধ খাইয়েও খাওয়া যায়, ঠিক না? কিন্তু হুজুরের সাথে নেওয়ার তো কোনো ওষুধও নাই, ওই অ্যালার্জি ভালো হবে আর হুজুরের সঙ্গে হবে এরকম কোনো ওষুধও তো আবিষ্কার হয় না, হয়েছে নাকি? কি বলেন, কি বলেন? আছে, কিন্তু আমরা তো দেখি হুজুর দেখলেই অ্যালার্জি। কি শিক্ষিত সমাজ বলেন আর যেখানেই বলেন, আমার শেষ কথা মনে রাখেন, যেই জাতি আসমানি শিক্ষিত হক্কানি আলেম ওলামার উপরে আঙ্গুল উঠাবে, ওই জাতির উপরে তো রহমত হবে না, হবেই না, বরং ওই জাতির উপরে 24 ঘন্টা আল্লাহর গজবের কুয়াশা আচ্ছন্ন থাকবে। তাহকিক করেন, যে আমি বইলা গেলাম, শব্দগুলা মিডিয়ায় আছে, তাহকিক করে আমাকে ফোন করেন যে আপনি 2 নম্বরই কথা বলে গেছেন। আজকে আমাদের উপরে রহমত উঠে গেছে বড় বড় এই 2টা কারণে, এই 2 কারণে উঠে গেছে। এক তো মসজিদের সাথে সম্পর্ক নাই, আরেক হলো আমরা ওলামাদের উপরে আঙ্গুল উঠাইতে অভ্যস্ত, হক্কানি আলেম আল্লাহওয়ালাদের, যার কারণে রহমত উঠে গেছে। আজকে আমাদের কপাল পড়ছে তো এরকম পোড়া পড়ছে যে বাইতুল্লাহ চোখের পানি ঝরায়া দোয়া করলেও দোয়া মাথার উপরে ওঠে না। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই সত্য। বসরাওয়ালারা জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম চোখের পানি তো শুকায় গেল দোয়া করতে করতে, ঝড়াইতে, কিন্তু কবুল তো হয় না কেন? তো ইব্রাহিম ইবনে আদহাম বলছিল, তাসিরলাহ ওয়া রাসূলা, আল্লাহ রসুলের নাফরমানি করো, ও তাতামান্না, আর আশা রাখো তোমাদের দোয়া মাথার উপরে উঠবে। বলছে ওয়াল্লাহি কাল্লা ওয়া হাশা, খোদার কসম কোনোদিন দোয়া মাথার উপরে উঠবে না। আজকে উম্মতের সম্পর্ক মসজিদের সাথে না, মসজিদের সাথে না। বলেন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি? বলেন তো দেখি, প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎস কি? উৎস বোঝেন? মেন জিনিসটা কি? কি এই দেহটা, ঠিক না? হ্যাঁ, যুবকের যৌবনের উৎস কি? দেহটাই তো। যৌবনটা কোথায় ফিট?
দেহে না? কি বলেন? দেহে তো। তো প্রত্যেক ব্যক্তির ব্যক্তিত্বের উৎসটা তো দেহ। ও তো দেহটা দিয়েই ব্যক্তিত্বের ভাব প্রকাশ করে, কিন্তু ও তো কোনোদিন ভাবলো না যে আমার দেহটা আমাকে কে দিল। হ্যাঁ, আছে। আমার কথা অনেক দূর চলে যাবে। কেউ কেউ বলে আমরা সেবা করি, সেবা করতে যায় নামাজ পড়তে পারে না। কি করতে যায়? সেবা করতে যায় নামাজ পড়তে পারে না। ও বলে হুজুর আমিও তো সেবা করতেছি না, দেখেন না কত সিরিয়াল বসে আছে, আমি সেবা করতেছি। ও কোরআন মনে হয় এটাই বলছিল, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। ও এটা ভাবলো না আমি যে সেবা করতেছি, কার দেহটা দিয়ে সেবা করতেছি। যদি দেহটা আল্লাহর হয় তাইলে তো উচিত ছিল আজান একদিকে হবে, আমার সেবা একদিকে সরবে, আমি ওইখানেই জায়নামাজ বিছায়া আল্লাহু আকবার বলবো। উচিত তো এটা ছিল। এরকম প্রত্যেক ব্যক্তি যান রোডে, আমাদের প্রশাসনিক লোকদেরকে বলেন নামাজের সময়, ও বলবে দেখেন না আমি সেবা করতেছি। কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি ভাই তুই সেবা করতেছিস আমি মানি আমার মাথার উপরে, কিন্তু এটা তো আমাকে বল তুই সেবা করতেছিস কার দেওয়া দেহটা দিয়া, এটা বল কার দেওয়া দেহ দিয়া। আছে তো দুনিয়াতে লোক আছে, চলেন আমি দেখায় দিব। আছে, বহুত মানুষ আছে দুনিয়াতে, আমরা ঘুরতে ঘুরতে দেখি তো এরকমই সেবক, কিন্তু ওর সাথে জায়নামাজ আছে, ওর গাড়িতে জায়নামাজ আছে, অথবা ওর ব্যাগে জায়নামাজ আছে, অথবা ওর সাথে জায়নামাজ আছে, যেখানেই আজান ওইখানেই দাঁড়ায় গেল আল্লাহু আকবার। দুইজন আছে, একজন দাঁড়ায় গেছে, আরেকজন আবার ডিউটিতে আসছে, আরেকজন যায় বলছে আল্লাহু আকবার। একই জায়নামাজে দুইজন দাঁড়ায় গেছে। চলেন আমি দেখায় দেব। আফসোস আফসোস, আসেন ফিরে আসি, রহমতের সাথে সংযোগ করি, নাইলে কপাল পড়ছে কি আরো পড়বে, মনের মতো পড়বে। ওই দিন হয়তো চিৎকারও দিতে পারি মাতা নাসরুল্লাহ, কিন্তু হয়তো উপর থেকে আওয়াজও আসতে পারে। কোরআন যদিও বলে, কোরআনে আছে আলা ইন্না নাসরাল্লাহি করিব, কিন্তু ওই দিন করিব বলবে না, আমরা চিৎকার দিব মাথা নাসরাল্লাহ, আল্লাহ সাহায্য কোথায়? তখন বলবে সাহায্য হবে না, সাহায্য হবে না, সাহায্য হবে না। ওই দিন কি করবেন? এই জন্য আসেন আজকে তওবা করি। এই মাহমুদিয়ার প্যাটের ভিতরে বৈশা, মাহমুদিয়ার এটা প্যাটি, জামিয়া মাহমুদিয়ার প্যাট এটা, কেননা এটা ইউ সিস্টেম মাদ্রাসা, সামনে মসজিদ, আমরা প্যাটের ভিতরে বসে আছি। চলেন আজকে অঙ্গীকার, তওবা করি, নিজের জন্য তওবা করি, উম্মতের জন্য তওবা করি। তওবা করলে লাভ হবে, ওয়াইন তাবু ফানা হাবিবুহু, তওবা করতে দেরি আল্লাহ বন্ধু বানাইতে দেরি করবে না। এই জন্য চলেন আজকে তওবা করি। করবেন? যদি আমি বুঝাইতে পারা থাকি যা বুঝাইতে চাইছি, শুধু রহমত নাই আমাদের জীবনে, আর রহমত যতদিন পর্যন্ত মসজিদের সাথে আমরা সংযুক্ত না হব, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আমাদের রাহবর মনে না করব। আপনি গাইটা দেখেন, আমার কথা মিডিয়ার ভিতরে আছে, এটাকে সামনে রাখেন, কিতাব গাঁটতে শুরু করেন, একদিন আপনি চিৎকার দিয়া বলবেন মৌলানা সত্য বলছে, একদিন বলবেন ইনশাআল্লাহ যে সত্য বলছে। আসেন আজকে তওবা করি। করবেন? কে কে করবেন?
তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। আজকের এই জামিয়া মাহমুদিয়ার পেটের তওবাকে উম্মতের তওবা বইলা কবুল করেন। আল্লাহ কবুল করুক। নামান আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি মসজিদের সাথে সম্পর্ক জড়ব, অর্থাৎ আজকের থেকে অঙ্গীকার করেন আজান হইতে দেরি আমি জায়নামাজে দাঁড়াইতে দেরি করব না, যেখানেই থাকি। পাক্কা? নামান শুধু ইনশাল্লাহ বয়ালবা শেষ করে দিয়েন না। আমি তো যুবকদেরকে খুব বলি যে তুমি যত সাজেই সাজো না কেন, ওদের স্টাইলে যতই সাজো না কেন, তোমাকে ওরা বাজানো ব্যতীত নিবে না। বাজানো ব্যতীত, বাজানো বোঝো? আগে কলসি কিনতে গেলে, মাটির কলসি কিনতে গেলে প্রথমে বাজাইতো, পরে যে বিক্রি করতো পানি রাখতো ওটার ভিতরে ডুবাইতো, ডুবায়া ধরা রাখতো যে পানি ঢুকে কিনা কোনো ছিদ্র দিয়া, প্রথমে বাজাইতো বাঙ্গা কিনা। তুমি ওদের স্টাইলে যতই সাজো আর চুল যতই 500 আর 1000 দিয়া কাটো, 14 তারিখ আর 31 নাইট যতই উদযাপন করো, ওদের বেশে যতই চলো না কেন, ওরা তোমাকে বাজানো ব্যতীত নিবে না। যদিও নেয় তো 50,000 লাখ টাকা, 30 লাখ, 40 লাখ খসায়া তারপরে নিব, এর আগে নিব না। খালি যায় ইংল্যান্ড, খালি যায় ইংল্যান্ডের এম্বাসিতে দাঁড়াইলেই তোমার পোশাক দেখা ভিসা মাইরা লয়ে যাবে না, বড় বাজায়া নিবে, বাজায়া। রাগ হয়েও না, আমি চিনি, আমি চিনি, চিনি, রাগ হয়েও না তোমরা। অনেকে রাগ হয়ে যাবে যাদের কাছে আমেরিকান, ইংল্যান্ড, ইউরোপের পাসপোর্ট, কানাডিয়ান পাসপোর্ট আছে, ওরা কোন জায়গায় সিগনেচার করছে, কোন শর্তের উপরে, এটা আমার জানা আছে, এই হুজুরের জানা নাই, এই হুজুরের জানা নাই, ওটা আমার জানা আছে। আমার কোন শর্তের উপরে, কোন লাইনে সিগনেচার করার পরে পাসপোর্ট দিছে, এটা আমার জানা আছে। আমি বলতে চাই না, এত সহজে না তোমাকে পাসপোর্ট দিয়া দিবে, তোমাকে বাজায়া দিবে, বাজায়া এক জায়গায় সিগনেচার নিয়া তারপরে দিবে। কিয়ামতের দিন যদি আল্লাহ ধরে তো ওরা অনলাইনে আল্লাহর সিগনেচার দেখায় দিবে, এই যে দেখেন, দেখেন সিগনেচার আপনি। আমরা সিগনেচার নিয়া দিছি, হুজুর রাগ হয়ে যায় না, আমি চিনি কোথায় সিগনেচার হয়েছে। বিদায় পায়ে হাত দিয়া বলি আজকের থেকে যুবকদেরকে নামাজ পড়ো। পড়বা? হ্যাঁ, আলেমদের সাথে চলো, আলেমদের পিছে চলো, আল্লাহওয়ালাদের সাথে চলো। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতাম না, বাসের মাত্র 10 মিনিট বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মাওলানা নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ তাআলা দিক নির্দেশনামূলক ইসলাহি বয়ান শুনছি। ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। কোন আঙ্গিনায় বসা আছি এটাও জানেন, কোন পেটের ভিতরে বসা আছি এটাও জানেন। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন, কোন আয়োজনের থেকে হাত তুললাম এটাও জানেন, কোন সময় হাত তুললাম এটাও জানেন। আয় আল্লাহ, আপনি তো 99 পদের মালিক আল্লাহ, যে ইয়ালামু দাবিমান নামলাতিস সাউদা আলা সাখরাতিস সাম্মা ফি লাইলাতিজ যুলমা, এটা যে জানে সে আমাদের ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর যে জানে, তার কাছে আর আমাদের কি লুকায়িত থাকতে পারে? আমরা বেশি কিছু চাবো না মালিক, বেশি কিছু চাবো না। প্রতি মাসেই তো আসি, প্রতি মাসেই তো চাই,
এখন আর ওই মাসেরই আজকে দ্বিতীয় রবিবার, যদিও ওয়াজ মাহফিল, কিন্তু আমার জন্য তো ইসলাহি মাহফিলই। আয় আল্লাহ, আয় আল্লাহ, আর কত চাবো? বেশি চাবো না, আজকের আয়োজনটা যেন কবুল হয়। বাস এতটুকুই চাবো, আয়োজন যেন কবুল হয়। শুধু কবুলিয়ত চাবো, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, মহব্বতকারীরা যেন কবুল হয়, আকাঙ্ক্ষাকারীরা যেন কবুল হয়, আশাকারীরা যেন কবুল হয়, জামিয়া মাহমুদিয়া যেন কবুল হয়, এর প্রতিষ্ঠাতারা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, আজকের শ্রোতা যেন কবুল হয়। কাছে বসে শুনুক আর দূরে বসে শুনুক, আওয়াজ যত দূর পর্যন্ত যায়। আল্লাহ, প্রত্যেকটা ঘরবাড়ির মানুষ যেন কবুল হয়। আয় আল্লাহ, আজকে যেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহ এই ভূমিটা কবুল হয়। আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না। 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 আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করেন। খালি হাতে ফেরত দিয়েন না, খালি হাতে ফেরত দিয়েন না। আপনি দেওয়ার জন্য এখন ডাকতেছেন, আর আমরা পাওয়ার জন্য হাত উঠায় বসে আছি। আপনার তো অঙ্গীকার, কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিব। আল্লাহ, আমরা শুধু কবুলিয়ত চাই। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, যতজনে দোয়া চাইছে, যারা চাইতে পারে না, হায় আল্লাহ, পুরা উম্মতই তো আমাদের উপরে হক রাখে, জিনও রাখে, ইনসানও রাখে। সবার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেন, আশাগুলাকে পুরা করে দেন। যেই কোনো দোয়া চাইতেন ওগুলা সব পুরা করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় শুধু এই শাহজালালের ভূমির মাটির নিচে না, বা এখানে যারা শ্রোতা, এদের আত্মীয় স্বজন যেখানেই থাকুক, মাটির নিচে শুধু এরা না, আল্লাহ, পুরো মাটির নিচে উম্মতে মুহাম্মদী যেখানে ঘুমাইতেছে সবাইকে মাফ করা দেন। ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আয় আল্লাহ, ওনার আখেরাতের মাকাম উঁচা থেকে উঁচা করে দেন। কবরকে নূর 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 করে দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করা দেন। আল্লাহ, আপনি আমাদের থেকে নারাজ হয়ে গেছে। উম্মতের কারো না কারো তওবা কবুল করা, নারাজি কি কেউ উঠায় নেন না মালিক, উঠায় নেন না, উঠায় নেন না। আল্লাহ, উম্মত আজকে বড় দুর্দশার ভিতর দিয়া কাটাইতেছে। আল্লাহ, উম্মতের উপরে রহম করেন, করম করেন, ফজল করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি। আমার 12